হালি শহরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতী। দুটো গুলি শূন্যে চললেও এবং একটি গুলি ওই তৃণমূল কর্মীর পেটে লাগে। সেই অবস্থায় তাকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএমএস হাসপাতালে। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে হাসপাতালে আসেন তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারী এবং হালি শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। পরিবারের লোকের সাথে কথা বলেন তারা। তোমাকে अरे घूरपिटता ना साला কে গুলি মারছে দাদা তোমাকে? তো সরকার আর বিকাশ প্রসাদের নেতৃত্বে গুলিটা করা হয়েছে। এই যে ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা হয়েছে মুড়িবাজা গলি। কে গুলি মারছে দাদা তোমাকে? তো সরকার আর বিকাশ প্রসাদের নেতৃত্বে গুলিটা করা হয়েছে। এই যে ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা হয়েছে মুড়িবাজা গলি। কে গুলি মারছে দাদা তোমাকে? দাদা কি হয়েছিল ঘটনাটা? আমি যতদূর জানতে পারি ও ওই পরশুদিন ভোট বলে চিকলি বিকলি লাগা বলে কাউকে ডাকতে যাচ্ছিল বালক সংঘের ওখানে কাছাকাছি ওখানে রাস্তাতে। যখন একা যায় তখন ওকে কয়েকজন বাইকে করে আসে, সে ডাক দেয়, ওর চেনা পরিচিত। তো যেই গেছে সঙ্গে সঙ্গে ওকে প্রথমে পায়ে গুলি করে, ওর বক্তব্য অনুযায়ী যেটা পায়ে গুলি করে, পকেটে মোবাইল থাকাতে মোবাইলে দুটো গুলি লাগে, আর একটা পেটের সাইডে একটা বাঁদিকে গুলি করেছে। ও ৩ রাউন্ড গুলি ছিল? টোটাল ৩ রাউন্ড, মানে ওর কথা অনুযায়ী। কে দুষ্কৃতীগুলো কারা ছিল? ও বললো যে অমিত, বিকাশ এবং জয়ন্ত, এরকম নাম বললো যে এরা ছিল, এদেরকে চিনতে পেরেছে। কোন পার্টি করে? এরা পার্টি বলতে দেখুন, এরা অ্যাকচুয়ালি দুষ্কৃতী, এখন বিজেপি পার্টি। হ্যাঁ বলো। এরা অ্যাকচুয়ালি দুষ্কৃতী, এখন বিজেপির যিনি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন সুদীপ্ত দাস, তার সাথেই ঘোরাফেরা করছে। আর যার গুলি লেগেছে রাজা, ও সক্রিয় তৃণমূল। আপনি জানিয়েছেন আপনার তৃণমূলের ওপর মহলে? খবরাখবর সব জায়গায় হয়েছে। আমি অফিস থেকে ফিরছিলাম, খবর পাই ফোনে, তখনই আমি হসপিটালে আসি। 3 দিন এরকম ঘটনা, বিস্ফোরকে কি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে প্রকারে? এ তো কী বলবো, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। বিস্ফোর এতদিন এরকম ছিল না। 2019 সাল আবার পুনরায় ফিরে এসছে, এই তো বলতে। যে আহত হয়েছে তার নাম প্রসেনজিৎ মল্লিক, ডাকনাম রাজা বলে সবাই চেনে। কোথায় থাকে? হালিশহর খাসবাটি, ওয়ার্ড নাম্বার 9। ভোটের আগে আবার সন্তোষ, কি বলবেন? বীজপুরের মানুষ বিজেপি সন্ত্রাস দেখলো। 5 বছর হয়ে গেছে বীজপুরের মানুষ বোমা গুলি কোনো শব্দ তারা পায়নি। আর আমাদের একনিষ্ঠ কর্মী, বুথের এজেন্ট 48 পার্টের রাজার নাম, ভালো নাম প্রসেনজিৎ, বিজেপি দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে আর কি। এটা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সন্ত্রাসের বাতাবরণ করেছে। কারণ বিজেপি বীজপুরের মানুষ শান্তির পক্ষে, সেটা ওরা জানে। আর সেখানে ওরা অশান্ত করে মানুষকে ভয়ভীত করছে। আমি বীজপুরে মানুষের পাশে শেষ লড়াই পর্যন্ত আমি আছি। এই সন্ত্রাসকে উপলক্ষ করে বীজপুরের মানুষ তার জবাব দেবে গণতন্ত্রের প্রক্রিয়ায়। যিনি বিজেপি প্রার্থীর সঙ্গে যাদেরকে ঘুরতে দেখা যাচ্ছে, যিনি গুলিবিদ্ধ হয়েছে তাদের উপরেই অভিযোগ করছে তারা গুলি করেছে। হ্যাঁ, তারা নোটোরিয়াস ক্রিমিনাল ওয়ান্টেড ছিল। সেখানে বারবার করে থানায় অভিযোগ করা হয়েছে। আমি ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন কমিশনকে আমরা অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করা আছে। যেখানে যেখানে পোর্টালের নিয়ম আছে সেগুলো অভিযোগ করা আছে, অথচ তাদের অ্যারেস্ট করা হয়নি, তাদের থানা ডাকা হয়নি। আজকে যদি অ্যারেস্ট করা হতো, থানায় যদি ডাকা হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এটা প্রশাসনের গাফিলতি, যেহেতু প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে, ইলেকশন কমিশনের এটা গাফিলতি। উল্টো থেকে বারংবার দেখা যাচ্ছে, আমরা জগদ্দলেও দেখলাম যে তাকে মারা হচ্ছে, প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে, আবার তাকে অ্যারেস্ট করা হলো। তারা হয়ে কাজ করছে, বিজেপি নিজস্ব কোনো রাজনৈতিক কোনো মানুষ তাদের পক্ষে নেই।
তারা জোর জবরদস্তি ইলেকশন কমিশনকে ব্যবহার করে, একাংশ প্রশাসনকে ব্যবহার করে তারা গুন্ডা ক্রিমিনাল ইউপি বিহার থেকে সব নিয়ে এসছে। আমরা অনেক অভিযোগ করেছি, ইউপি বিহারের নাম্বার গাড়ি ঘোরাঘুরি করছে, আমরা করা সত্ত্বেও তাও তারা না। কিন্তু আমি যেহেতু জনপ্রতিনিধি 5 বছর আমায় এমএলএ ছিলাম, বিধায়ক ছিলাম, আর এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেনি। তাই এই লড়াই, বীজপুরের মানুষের যে লড়াই, আমি তার লড়াই শেষ পর্যন্ত আমি থাকবো। আমি তো বললাম, মানুষের এই লড়াইয়ের আমি শেষ পর্যন্ত, এই লড়াই পর্যন্ত আমি থাকবো। According to BJP, this is Aksha Din of BJP. You know that any people and Bhojpur people have feeling this movement. পরিবারের লোকের সঙ্গে কথা হ্যাঁ, পরিবারের লোকের সঙ্গে কথা হয়েছে। পরিবারের লোক এখন, তাদেরকে আমি বললাম চিন্তার কোনো কারণ নেই, আছে, অপারেশন হয়েছে, একটা গুলি বেরিয়েছে, 3টে গুলি করেছিল, একটা কোমরে ওখানে গুলি লেগে রয়েছে, ওটা ওটি হলে দেখা যাক কী বলে। সামনেই নির্বাচন, তার আগে এরকম হ্যাঁ, আমি আপনাদের বললাম তো, বীজপুর তো আপনারা সকলেই এখানে মিডিয়া বন্ধু আছেন, লোকালেরই আছেন, আজ পর্যন্ত এরকম ঘটনা তো আপনারা করেননি। জবের থেকে ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডার চলে গেছে, আর বীজপুরের এটা একটা সন্ত্রাসে পরিণত করেছে। আমি এই বিজেপির যে সন্ত্রাস বীজপুরের মানুষ দেখছে, আর এই লড়াই আমি বীজপুরের মানুষের সঙ্গে আছি, শেষ পর্যন্ত আছে। কোথাও কি মানুষকে মানে ভোটে যাওয়ার জন্য আটকানো বা বাধা দেওয়া আতঙ্কিত? তো লাস্ট লড়াই পর্যন্ত আছি, আমরা তো বলছি, এই লড়াইয়ের, এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, বীজপুরের মানুষের পাশে আমি আছি। ভোটের আগে আবার সন্তোষ, কি বলবেন? বীজ আমরা